তাহলে যেই জুলাই যোদ্ধারা এই 17 মাসে এত নাটক, এত মব, এত চাঁদাবাজি, এত খুন খারাপি, এত গালাগালি করে, তাহলে তাদেরকে আমরা স্বীকৃতি দিব কেন? পাকিস্তান থেকে কিন্তু অনেক জঙ্গি আসছে, তারাও কিন্তু এই নন ভোটাররা, তারাও কিন্তু আমাদের নির্বাচনের সময় বিভিন্ন ভাবে কিন্তু মত সৃষ্টি করবে বলে আমরা মনে করি। বাংলাদেশের ইতিহাসে গণভোট এই পর্যন্ত 3বার হয়েছিল। 1977 সালে গণভোট হয়েছিল একবার, তখন মানুষের কাছে হ্যাঁ এবং না সেটা জানতে চাওয়া হয়েছিল যে মানুষ কি চায় যে জিয়াউর রহমান উনি রাষ্ট্রপতি হবে কি হবে না। সহজ, মানুষ তখন হা ভোটে তাকে জয়যুক্ত করেছিল। এর পরের দফা গণভোট হয়েছিল, রাষ্ট্রপতি হিসেবে মানুষ হোসেন মোহাম্মদ এরশাদকে চায় কি চায় না, সহজে মানুষ হ্যাঁ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছিল। এরপরে হোসেন মোহাম্মদ এরশাদের যে পতনের পরে আরেকবার গণভোট হয়েছিল। চতুর্থ দফা গণভোট হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে এই 2026 সালে। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট নামের আরেকটা নির্বাচন এই সরকার করছে। একটা সরকার যে 17 মাস পর্যন্ত বৈধ না, সেই সরকার বিভিন্ন নাটক সিনেমা করলো, মববাজিকে উস্কে দিয়ে, কোথাও কোনো নিরাপত্তা নাই, ছিনতাই রাহাজানি, দিনে দুপুরে মানুষকে খুন করে তারা কারো নিরাপত্তা দিতে পারছে না, তখন আবার পাশাপাশি তারা গণভোট নামে আরেকটা নির্বাচন নিয়ে আসছে আপনার এবং আমাদের টাকা। এই নির্বাচন কতটা সুস্থ হবে আমরা আসলে আমাদের মনে সন্দেহ জাগে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে সকল অবৈধ অস্ত্র তারা উদ্ধার করতে পারেননি, কিন্তু তারা প্রতিশ্রুতি দেন সেই অবৈধ অস্ত্র নির্বাচনের দিন ব্যবহৃত হবে না। ওনার এই ধরনের বক্তব্যে আমরা আসলে চিন্তিত হয়ে পড়ি, এই অবৈধ অস্ত্র তিনি কিভাবে কিনবেন? তাহলে কি নির্বাচনের দিন তিনি সেই অবৈধ অস্ত্রগুলো সবাইকে দিবেন যে তোমরা এখন হানাহানি রাহাজানি করো? আরেকটা বিষয় হচ্ছে যে সামনে তাবলিগকে যে কেন্দ্র করে পাকিস্তান থেকে কিন্তু অনেক জঙ্গি আসছে, তারাও কিন্তু এই নন ভোটাররা, তারাও কিন্তু আমাদের নির্বাচনের সময় বিভিন্ন ভাবে কিন্তু মত সৃষ্টি করবে বলে আমরা মনে করি। এখন এই যে গণভোটটা বাংলাদেশের মানুষ কিছুতেই বুঝতে পারছে না। হ্যাঁ আর না তো যে কোনো একটা বিষয় দেয়া যায়, এরা 4টা বিষয়কে উপস্থাপন করেছে, কিন্তু এই 4টা বিষয়ের ভিতরে 87টা বিষয় লুকিয়ে আছে যেটা কেউই বুঝতে পারছে না। একজন খেটে খাওয়া মানুষ, একজন রিক্সা চালক, একজন ভিক্ষুক, যে লোকটা তেমন একটা লেখাপড়া করেনি, তিনি বুঝতেই পারছেন না এতগুলা বিষয় কি। তারা বলছে যে নির্বাচনকে কেন্দ্র করে তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ 100 জন 200 জন মানুষ এটা বুঝতে পারছে না, কারণ মানুষের তো এত কঠিন জিনিস বোধগম্য না, তারা তো নুন আনতে পান্তা করে, তারা তো এত কিছু বুঝার ক্ষমতা রাখে না। তারা আবার গণভোটে আরেকটা পয়েন্ট নিয়ে আসছে, বলছে যে সংবিধান সংস্কার করবে। 1971-এর সংবিধানকে কেন তারা সংস্কার করতে চায়? তারা কেন জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায়? আমরা কি দেখিনি এই 17 মাসে জুলাই যোদ্ধারা কিভাবে চাঁদাবাজি করেছে? মরে গিয়ে এই জুলাই যোদ্ধারা আবার ফেরত এসেছে। তাহলে যে জুলাই যোদ্ধারা এই 17 মাসে এত নাটক, এত মব, এত চাঁদাবাজি, এত খুন খারাপি, এত গালাগালি করে, তাহলে তাদেরকে আমরা স্বীকৃতি দিব কেন? আমাদের 1971-এর যে মহান মুক্তিযুদ্ধকে যারা মুছে ফেলতে চেয়েছিল সেই রাজাকার বাহিনীদেরকে আমরা জায়গা দিচ্ছি। তাদের তো জিহবা টেনে ছিঁড়ে ফেলা উচিত, তাদের তো চোখ জ্বালিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত যারা বাংলাদেশটাই চায়নি। তারা আবার রাজনীতিতে পাল্লা নিয়ে নামে, পাল্লা দিয়ে নামে, আল্লাহর দোহাই দিয়ে। আমরা এগুলো বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে, একজন সচেতন মানুষের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে বলবো যে এই যে গণভোটের নামে যে বাটপারি, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে বয়কট করতে হবে। বাংলাদেশের 20 কোটি জনগণের একজন মানুষও বুঝতে পারছে না তিনি কেন হ্যাঁতে ভোট দিবেন, তিনি কেন না করবেন।
তারাদের ভোট দেয় উচিত না, কারণ এতগুলো বিষয় নিয়ে তো আর গণভোট হয় না। তাহলে সহজভাবে নোবেল বিজয়ী ইউনূস সাহেব আপনি বলেন যে আপনি আগামী 50 বছরের জন্য বাংলাদেশে থাকতে চান,